হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। তো ঘুম থেকে উঠে আমি প্রথমে যে কাজটা করি, আমি স্নান করে তুলসীকে আমার স্নান করাই নিই। তারপরে আমি ঘরে একটু ধূপ জ্বালিয়ে ঠাকুরের বই একটুই আছে এগুলো পড়ে নিই, কারণ আমার ওখানে ঠাকুর দেওয়ার মতো আসলে কোনো ব্যবস্থা নেই। তাই কি করবো, এই ধূপ টুপ জ্বালিয়ে একটু প্রণাম প্রণাম করে নিই। তারপরে আমার সকালের কাজটা শুরু করি। এখন আমি রান্নাঘরে চলে যাব। এই যে আমি চা বানাইলাম, চা খেয়ে তারপরে রান্না বান্না শুরু করবো। তো চা করতে করতে আমার হাজবেন্ড বলতেছে যে আজকে নাকি ওর জন্য আমরা খিচুড়ি রান্না করতে হবে। এই গরমে খিচুড়ি মানে ভাবা যায়? তো কি করে, যেহেতু ওনার মন চেয়েছে রান্না তো করতে হবে, সবকিছু আমি রেডি করে নিচ্ছি। তো সবকিছু রেডি করে এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে চুলায় আমি পটল ভাজি করবো। সেই জন্য আমি যে পটলগুলোকে ভেজে নিচ্ছি, সাথে থাকবে মিষ্টি কুমড়া দিয়ে একটু ভাজি করে নেবো। আসলে এই ভাজিটা আমার হাজবেন্ড আমার খুব পছন্দ করে। সাথে সয়াবিন তরকারিও ছিল। এইগুলো রান্না হওয়ার পরে ও খেয়ে চলে গেছিল। তারপরে আমি আবার একটু ঢেঁড়স ভাজি করে নিই, আসলে এটা রাতে খেতে পারবো, রাতে কাজে লাগবে আবার। তো সেই জন্য এত গরম সব রান্না বান্না গুছায়া এই যে নিজে খেয়ে নেবো। এখন খাওয়া দাওয়া শেষে আমার প্রতিদিনের একটু 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 ঘুমাতে হবে বিকালবেলা। তো এই যে ঘুম থেকে উঠে সন্ধ্যাবাতি দিয়ে মা ভিডিও কল দিল, একটু কথা বলে নিলাম। আসলে আমাদের ওখানে অভিষেক হচ্ছে নৃসিংহদেবের, আজকে নৃসিংহ চতুর্দশী ছিল। এখন আমার হাজবেন্ড বাসায় আসছে, যে সন্ধ্যা থেকে অপেক্ষা করতেছি উনি কখন আসবে। তো আসলে পরে চা খাবো। এই যে ওনার আসার সময় হলো। তো এখন উনি ফ্রেশ ট্রেশ হবে, তারপরে চা বানাবো, খেয়ে আমি আবার অফিসে চলে যাবো। মাঝখানে ওর আবার ফোন চলে আসে, তো ও বেরিয়ে যায়। তো এই ফাঁকে আমি চা করে নিচ্ছি, আসলে ওর জন্য অপেক্ষা করলাম, কিন্তু ওর তো ফোন চলে আসছে, এখন যেতে হবে, ও বেরিয়ে গেছে। তো ওই যে চা বানিয়ে নিচ্ছি। আসলে এত গরম, কিন্তু আমার তো চা না হলে মানে চলবেই না। কি করা, চা খাবো। আসলে এই ফাঁকে আবার কারেন্ট চলে যায়, মোবাইল মানে ফ্ল্যাশ ধরে ধরে চা বানাচ্ছি। চাটা আমার হয়েই গেছে, কিন্তু কারেন্ট নেই, এত গরম। চা খেতে খেতে দরজাটা একটু খুলে দিয়েছিলাম, গরম বেশি। তো পাশের বাসার ভাবির বাচ্চা, মোবাইলটা তখন হাতেই ছিল, তাই এই ক্লিপটা নিলাম আর কি। বাচ্চাটা মানে প্রায় সময় বাসায় আসে আর কি, আমাদের ঘরে দরজা খোলা থাকলে ঢুকে। আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নতুন আরেকটি ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। টাটা।